আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যারা নাকি কোরআন তেলাওয়াত সঠিকভাবে, শুদ্ধভাবে, ভালোভাবে তেলাওয়াত করতে জানে না, তারা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ঠেকিয়া ঠেকিয়া কষ্ট করে কোরআনের তেলাওয়াত করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ নেকি এবং ফজিলত দান করবেন এ ব্যাপারে প্রথমে বলি রাখি, এ সম্পর্কে আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাব। হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ প্রত্যেকটি হাদিসের কিতাবে এই হাদিসটি পাওয়া যাবে। আমি এখন আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করে শোনাবো এর শব্দগুলো হুবহু বুখারী থেকে নকল করে শোনাচ্ছি। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال: مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع السفرة الكرام البررة، ومثل الذي يقرأ وهو يتعاهده وهو عليه شديد فله أجران। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি হাফেজে কোরআন এবং সে নিয়মিত কোরআনের তেলাওয়াতের আমল করে, সেই ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতা কাতিবিন ফেরেশতাদের সমতুল্য। আর যেই ব্যক্তি কোরআনের হাফেজ না কিন্তু কষ্ট করে ঠেকিয়ে ঠেকিয়ে কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় দ্বিগুণ সওয়াব দান করবেন। এক নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াতের সওয়াব, দ্বিতীয়ত হচ্ছে তারা যে কষ্ট করে কোরআনের তেলাওয়াত করতেছে তার সওয়াব। মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করতেছে কোরআন হেফজ করার জন্য, কিন্তু কোরআন হেফজ করতে পারতেছে না, মুখস্থ হচ্ছে না, স্মৃতি শক্তিতে থাকতেছে না, কিন্তু কোরআনের তেলাওয়াতও সে ছাড়ে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদের সাথে হাসর নাসর করবেন। কোরআনের হাফেজদের সাথে তাদেরকে একত্রিত করে হাসর করবেন। এটা হচ্ছে তাদের জন্য পুরস্কার, যে সে কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করেছে, কোরআন মুখস্থ করার চেষ্টা করেছে, কোরআন শেখার চেষ্টা করেছে, কিন্তু সে জেহেনে ধরে রাখতে পারেনি, কিন্তু সে কখনো কোরআন তেলাওয়াত ছাড়েও নাই। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে হাফেজে কোরআনের সাথে হাসর করবে। তো বুখারী এবং মুসলিম শরীফের যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, বুখারীর ভিতরে বর্ণনা আসছে 4937 নম্বর হাদিস, মুসলিম শরীফের 798 নম্বর হাদিসে এটা উল্লেখ আছে, ওহু আলাইহি শাদীদুন ফালাহু আজরান। যারা কোরআন শেখার চেষ্টা করেছে বা করতে পারে নাই, এখনো শিখতে পারে নাই, কোরআন সঠিকভাবে কোরআন হাফেজ হতে পারে নাই, কিন্তু কোরআন তেলাওয়াত সে ছাড়ে না, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কষ্টের বিনিময় হিসেবে তাদেরকে ডাবল সওয়াব দান করবেন। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, কোরআন পড়তে পারি না তো কোরআন তেলাওয়াতের বাড়ির কাছেও যায় না, মনে করি কোরআন তো তেলাওয়াত করতে পারি না, ভুল তেলাওয়াত করলে, হ্যাঁ ভুল তেলাওয়াত করলে সওয়াবের বিনিময়ে গুনাহ হবে উল্টো, কিন্তু তার মানে এই না কোরআন তেলাওয়াত একেবারেই ছেড়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে, শেখার আগ পর্যন্ত আপনার যত কষ্টই হোক না কেন তেলাওয়াতের আমল চালু রাখতে হবে। এর বিনিময় হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। এজন্য সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা প্রতিনিয়ত
নিয়মিত অজিফা হিসাবে ছোট দুই একটা সূরা হলেও প্রতিনিয়তই কোরআনের তেলাওয়াতের আমল জারি রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাতে হাফিজ কোরআনদের সাথে আমাদেরকে হাসর করে